আমাদের ফ্যাসিস্ট হাসুয়াপা ভারতের সাথে ভালো একটা সম্পর্ক করে গেছেন। উনি সরকারের থাকাকালীন অবস্থায় এক কথা বিএনপির আমল সহ 2002 সাল থেকে শুরু করে এই 2026 পর্যন্ত এর ভিতরে আমার দেশের শত মানুষ মারা গিয়েছে সীমান্তে, কিন্তু আমার দেশের বিডিআর খন বিজিবি খন তারা উল্টা একটা গুলি ছুটতে পারে নাই ভারতের বিএসএফ এর দিকে। আলহামদুলিল্লাহ, জনাব তারেক রহমানের জন্য দোয়া করি। আজকে সিলেট সীমান্তে বিএসএফ গুলি চালায়, পাল্টা জবাবে বিজিবি বাংলাদেশ বিজিবিও বিএসএফ এর উদ্দেশ্য করে গুলি চালাইল। জনাব তারেক রহমানকে ধন্যবাদ। ভারতের সাথে যার যত বিরোধ সেই তত দেশপ্রেমিক। এটাই আমরা মাওলানা বাসানির কাছ থেকে শুনে এই পর্যন্ত বড় হয়েছি। আমরাও চাই এটা অব্যাহত থাকুক, আর বিএনপি সরকার এটাকে অব্যাহত রাখুক। আমাদের যদি একটা লাশ পড়ে আমরা তাদেরকে দুইটা দেওয়ার মতন শক্তি যোগান দিতে যা যা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীকে করার আহ্বান জানাই। তারই সাথে সাথে গতকালকে একটা প্রবাসী একটা পেজ থেকে একটা পোস্ট পাইলাম, একটা বড় ভাই পোস্ট করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনীর যদি আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য টাকা পয়সা না থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী একটা সরকারি তহবিল করুক, যেখানে আমরা 1.5 কোটি প্রবাসীরা প্রতি মাসে 500, 1000, 5000, 10,000, 20,000 যে যত সামর্থ্য অনুযায়ী যার সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরেও যাতে আমার দেশের সীমান্তে একটা লোক মারা না যায়, এইটার যদি বিজিবি কে বিডিআর রূপ দিতে হয় তাহলে আরও খুশি হইব আমরা। কারণ বিজিবি বিএসএফ বিডিআর এর হাতের মাইর খাইছে, এটা তাদের স্মরণ আছে। তারা কিন্তু যদি বিডিআর এর পোশাক দেখে তাহলে অবশ্যই ভয় পাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন।